আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হচ্ছে ডি স্কোয়ার প্লাস টু ডি পূরক প্লাস ডি পূরক হোল স্কোয়ার ইন্টু জেড সমান হচ্ছে 2x প্লাস 3y, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2017 সালে এসেছিল। তো এই সমীকরণটি হচ্ছে মূলত এফ অফ ডি কমা ডি পূরক ইন্টু জেড সমান হচ্ছে এফ অফ এক্স ওয়াই এই আকারের, ঠিক আছে। তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই প্রশ্নলিখিত সমীকরণটি তুলে নেব। তাহলে লিখতে পারি হচ্ছে প্রদত্ত সমীকরণ ডি স্কোয়ার প্লাস টু ডি পূরক প্লাস ডি পূরক হোল স্কোয়ার ইন্টু জেড সমান হচ্ছে 2x প্লাস 3y, এবং ইহাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করব। তাহলে এই 1 নং সমীকরণ এর সহায়ক সমীকরণটা আমরা বের করে নেব। তাহলে লিখতে পারি যে 1 নং এর সহায়ক সমীকরণ হচ্ছে এ ডট ই অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন। এক্ষেত্রে আমরা অক্সিলারি ইকুয়েশন বের করার জন্য ডি সমান আমরা এম ধরবো এবং ডি পূরক সমান 1 ধরবো। তাহলে পাই হচ্ছে এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 সমান হচ্ছে 0। এখন তাহলে আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে পাই হচ্ছে এম স্কোয়ার প্লাস এম প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 0। তাহলে এখন আমরা প্রথম দুটি পদ থেকে যদি m কমন নিই তাহলে পাই হচ্ছে m প্লাস 1। শেষ দুটি পদ থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে পাই হচ্ছে m প্লাস 1 সমান 0। তাহলে এখন আমরা যেহেতু উভয় পদে m প্লাস 1 রয়েছে, এখান থেকে m প্লাস 1 কমন নিলে পাই হচ্ছে m প্লাস 1 সমান হচ্ছে 0। যেহেতু এখন আমরা এখান থেকে m এর মান বের করব, তাহলে লিখতে পারি m সমান হচ্ছে উভয় উৎপাদকের ক্ষেত্রে -1 কমন -1, অর্থাৎ আমরা যদি m প্লাস 1 সমান 0 বসাই তাহলে এখান থেকে লিখতে পারি m সমান হচ্ছে -1। তাহলে এই m এর মানের উপর ভিত্তি করে এখন আমরা c ডট f বের করব, অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন। লিখতে পারি phi 1 y প্লাস মানে হচ্ছে মাইনাস x একে x প্লাস, যেহেতু একই মান দুইবার আছে তাহলে লিখতে পারি x phi 2 y প্লাস মানে হচ্ছে মাইনাস x একে হচ্ছে x। তাহলে এখন আমরা প্রদত্ত সমীকরণটির পি ডট আই অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। তো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার পদ্ধতি অনুসারে আমরা লিখতে পারি 1 বাই ডি স্কোয়ার প্লাস 2 ডি পূরক প্লাস হচ্ছে ডি পূরক হোল স্কোয়ার, এবং যে ফাংশনটি দেওয়া ছিল এটা লিখব 2x প্লাস 3y। তাহলে এখন আমরা 2x প্লাস 3y সমান b ধরে নেব। তাহলে লিখতে পারি b সমান হচ্ছে 2x প্লাস 3y, এবং ইহাকে যদি আমরা ax প্লাস by এর সহিত তুলনা করি তাহলে x এর সহগ এবং y এর সহগ আমরা পেয়ে যাই। তাহলে এই ক্ষেত্রে আমরা x এর সহগকে যদি a হিসেবে ধরি এবং a সমান যদি আমরা d ধরি তাহলে লিখতে পারি হচ্ছে এর মান হচ্ছে 2, তাহলে লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 2 ডট হচ্ছে 2, এবং d পূরক সমান যদি আমরা b এর সহগ ধরি তার মান হচ্ছে 3, তাহলে লিখতে পারি 3 হোল স্কোয়ার। এবং যেহেতু এখানে b এর সর্বোচ্চ ঘাত আছে 2, তাহলে এই যে b এর মানটি পেয়েছি আমরা এই b কে দুইবার সমাকলন করতে পারি। তাহলে লিখতে পারি যে সমাকলন b db ডট হচ্ছে db। তাহলে এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে পাই 1 বাই 2 দুগুণ হচ্ছে 4 প্লাস 3 4 হচ্ছে 12 প্লাস হচ্ছে 9। এখানে আমরা একবার সমাকলন করলে পাই হচ্ছে ইন্টিগ্রেশন b স্কয়ার বাই 2 db। এখন এখানে আমরা যদি যোগ করি তাহলে লিখতে পারি 1 বাই হচ্ছে 25, এবং এখানে যদি আমরা হাফটা আগে নিয়ে এসে পড়ি তাহলে লিখতে পারি হাফ এবং সমাকলন হচ্ছে b স্কয়ার db। তাহলে এখন আমরা লিখতে পারি 1 বাই 25 ডট হচ্ছে 1 বাই 2, আর এখানে সমাকলন করলে আমরা পাই হচ্ছে b কিউব বাই হচ্ছে 3। তাহলে এখন আবার আমরা এখানে যদি সরলীকরণ করি তাহলে লিখতে পারি হচ্ছে 1 বাই আর 25 দুগুণ হচ্ছে 50 ডট এখানে লিখতে পারি হচ্ছে 1 বাই 3, এবং হচ্ছে b এর মানটি যদি আমরা ছেড়ে দিই তাহলে পাই হচ্ছে 2x প্লাস 3y তার উপর হচ্ছে হোল কিউব সমান আমরা লিখতে পারি হচ্ছে হরেগুলো গুণ করলে 1 বাই হচ্ছে 150 2x প্লাস 3y তার উপর হচ্ছে হোল কিউব। তাহলে এটি হচ্ছে মূলত হচ্ছে p ডট আই এর মান। তাহলে এখন আমরা প্রদত্ত সমীকরণটির সাধারণ সমাধান বের করতে পারবো। তাহলে লিখি যে সাধারণ সমাধান z সমান হচ্ছে c ডট f প্লাস p ডট আই। তাহলে c ডট f এর মানগুলো যদি আমরা বসিয়ে দিই উপর থেকে, অর্থাৎ phi 1 y মাইনাস x প্লাস x phi 2 y মাইনাস x প্লাস হচ্ছে 1 বাই 150 2x প্লাস 3y তার উপর হচ্ছে হোল কিউব। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।